ওয়েলকাম টু সেনশার। আসুন দেখে নিই যে আজকে 2 জুলাই ডেটা অনুসারে 3 জুলাই আমরা কি করে ট্রেড। সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা প্রথমে যে জিনিসটা দেখে নেব সেটা হচ্ছে যে ওপেন ইন্টারেস্টের ডেটা। অ্যাজ পার ওপেন ইন্টারেস্টের ডেটা, এফআইআই ইজ মোরাললেস আর বি বেয়ারিশ এবং অপশন মার্কেটে নিউট্রাল। আর প্রুফ ডেস্ক যেটা সেটা ফিউচার মার্কেটে বুলিশ ছিল এবং অপশন মার্কেটে মোরাললেস বেয়ারিশ ছিল। ক্লায়েন্ট ডেস্ক যারা, তারা হোলসোল মানে বোথ ফিউচার মার্কেট এবং অপশন মার্কেট দুটো মার্কেটেই তারা বুলিশ ছিল। আর যদি ওপেন ইন্টারেস্টের টোটাল পজিশন দেখি তাহলে একটা জিনিস এখান থেকে খুব স্পষ্ট যে এখনো এফআইআই ইজ কমপ্লিটলি বুলিশ, বাট দে আর সেলিং সাম সর্ট অফ অ্যামাউন্ট, এবং বাকি যেটা প্রোপ এবং ক্লায়েন্ট ডেস্ক মোরাললেস একই জায়গায় লাই করছে, তারা মানে মোরাললেস তারা নিউট্রালি আপনি বলতে পারেন। বাট আজকে এফআইআই বেশ খানিকটা যদি সেল করে থাকলেও এখনো কিন্তু তাদের ওভারঅল পজিশনে কিন্তু যথেষ্ট বুলিশ। সো আমরা যদি এবার অফ পজিশনে দেখার চেষ্টা করি, বা তার আগে আমরা যদি জাস্ট একটু ছোট্ট বিল্ড আপ স্টাডি দেখবো, তাহলে দেখবো হচ্ছে এতদিন পর্যন্ত মানে নিফটির এতদিন পর্যন্ত ডেটা যদি আমার ভিডিওগুলো পুরোনো দেখেন তাহলে দেখবেন যে আপ টু আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত জায়গা থেকে ফ্রেশ লং বিল্ড আপ হয়েছে। আজকে ফার্স্ট টাইম কিন্তু ফ্রেশ শর্ট বিল্ড আপ হয়েছে। দেয়ার ইজ নো লং আনওয়াইন্ডিং, ইট ইজ আ কমপ্লিট ফ্রেশ শর্ট বিল্ড আপ হয়েছে। সো এইটাই হচ্ছে আজকের দিনের মতো বিল্ড আপ স্টাডি। সো যদি আমরা ডেটাটাকে কনসাইজ করার চেষ্টা করি তাহলে একটা জিনিস দেখবো যে এফআইআই ইজ এক্সট্রিমলি বুলিশ টু নিউট্রাল পজিশনে আছে। প্রোব ডেস্ক তারা মোরাললেস নিউট্রাল পজিশনে আছে এবং ক্লায়েন্ট ইজ অলসো নিউট্রাল পজিশনে আছে। সো অপশন ডেটা যদি চেঞ্জ দেখি তাহলে যেটা আমরা আগেই বলেছিলাম সেটা এফআইআই হচ্ছে মোরাললেস নিউট্রাল, প্রোব ডেস্ক ইজ কমপ্লিটলি বেয়ার এবং ক্লায়েন্ট ডেস্ক হচ্ছে বুলিশ। এখানে একটা জাস্ট ছোট্ট জিনিস দেখার আছে, সেটা হচ্ছে যে আপনার যেটা প্রোব টেস্ট করেছে তারা কিন্তু প্রচুর পরিমাণে আজকে কিন্তু কল সেল করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা কিন্তু প্রচুর পরিমাণে পুটের বাই যারা ছিল সেই বাই যেটা তারা পুটের যে শর্ট ছিল সেই শর্ট তারা কভার করেছে। সো যদি আমরা টোটাল ওপেন ইন্টারেস্টের পজিশন দেখি তাহলেও কিন্তু এই জিনিসটাই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বলছে, সেটা হচ্ছে যে পুট পজিশনে কিন্তু এমন কিছু এফআইআই চেঞ্জ করেনি, কিন্তু যদি আপনি আগের দিনের তুলনায় দেখেন তাহলে পুট লং এর পজিশনও খানিকটাই চেঞ্জ হয়েছে, মানে আগের দিনে বেশ খানিকটা ডিক্রিজ হয়েছে। যেটা মূলত চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে কল শর্ট করেছে। ইভেন আপনি যদি প্রোপেরও ডেস্ক করে দেখেন তাহলে দেখবেন আগের দিনের থেকে আজকে পুট শর্টের পরিমাণ কম, কিন্তু আগের দিনের থেকে আজকে কিন্তু কল শর্টের পরিমাণ বেশি। সো আমরা দেখে নেবো যে এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলোতে কিন্তু কল শর্ট হয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ পুটের যে খানিকটা শর্ট কভার হয়েছে সেটা। সো অপশন চেনের ডেটা অনুসারে যদি আমরা দেখি তাহলে বলবো যে এফআইআই হচ্ছে বুলিশ ওভারঅল, মানে ওভারঅল যদি আমরা ডেটা দেখি তাহলে ইটস এ বুলিশ। প্রোব এবং ক্লায়েন্ট বোথ আর নিউট্রাল। সো শর্ট বিল্ড আপ যেটা করেছে সেটা মূলত করেছে প্রোটেস্ট এবং এফআইআই। আজকে যেহেতু ফিন নিফটির এক্সপায়ারি ডে ছিল, আপনি একটা জিনিস দেখতে পারেন যে ফিন নিফটিতে হিউজ পরিমাণে কল শর্ট হয়েছে। আর এক্সট্রা কল শর্ট যদি কোথাও হয়ে থাকে সেটা ব্যাংক নিফটির 3 জুলাই, আগামীকাল 54,000 এবং 53,000, এই দুটো স্ট্রাইকে কিন্তু ব্যাংক নিফটিতে কল শর্ট করেছে। কল শর্ট মূলত করেছে এফআইআই এবং প্রোডেস্ট মানে হেভি প্লেয়ার। সো দ্যাট মিনস 53,000 ইজ ডেফিনেটলি গোয়িং টু বি আ রেজিস্ট্যান্স জোন। সো এখান থেকে আরেকটা জিনিস যেটা দেখা সেটা হচ্ছে যে আমাদের একটা শর্ট কভার হয়েছে, মূলত পুটে শর্ট কভার হয়েছে এবং শর্টটা কভার করেছে মূলত প্রপ ডেস্ক। আপনি যদি ডেটা দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে পুটে শর্ট কভার হয়েছে ডিপ ইন দ্য মানি পুট, যেটা আপনার যেটা বাই করেছিল যে ডিপ ইন দ্য মানি পুট যেগুলো, সেই ডিপ ইন দ্য মানি পুটের কিন্তু আজকে শর্ট কভার হয়েছে। সো এইটাই হচ্ছে মূলত এখান থেকে দাঁড়িয়ে যে শর্ট বিল্ড আপ যেটা করেছিল ডিপ ইন দা মানিতে, যেটা সেই শর্ট বিল্ড আপ গুলো কিন্তু আজকে কভার করেছে, মানে 52,500, 52,400। সো এতদিন পর্যন্ত যেটা ডিপ ইন দা মানি ছিল, যেহেতু আজকে মার্কেট খানিকটা স্লাইড হয়েছে, তাই যারা শর্ট বিল্ড আপ করেছিল তারা সেই বিল্ড আপ থেকে বেরিয়ে গেছে। সো মূলত বিল্ড আপ থেকে বেরিয়ে গেছে হচ্ছে প্রোটেস্ট, এবং তারা ফ্রেশ কি করেছে, শর্ট বিল্ড আপ করেছে কোথায় 54,000 এবং 53,000। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য বিল্ড আপ স্টাডি। যদি ক্যাশ মার্কেটের ডেটা আমরা দেখি তাহলে দেখবো যে এফআইআই এতদিন পর্যন্ত অল্প অল্প ক্যাশে বিক্রি করছিল, আমি ফার্স্ট টাইম কিন্তু হিউজ পরিমাণে ক্যাশে বিক্রি করেছে। এতদিন পর্যন্ত ডিআইআই মার্কেট ধরে রেখেছিল এবং আজকে কিন্তু সেই ডিআইআই সেই সেন্সে মার্কেট কিন্তু ধরেনি, মাত্র 600 মানে 1/5 অ্যামাউন্ট অফ বাই করেছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডেক্স ফিউচারও কিন্তু বেশ খানিকটা আজকে সেল হয়েছে। এতদিন পর্যন্ত কখনো ইন্ডেক্স ফিউচারে সেল করেনি লাস্ট 2 দিন, আজকে ফার্স্ট টাইম কিন্তু এফআইআই ইন্ডেক্স ফিউচারে সেল করেছে। So, যদি আমরা জাস্ট ছোট্ট অপশন চেনের ডেটাটা দেখে নিই তাহলে
অপশন চেনের একটা জিনিস এখান থেকে ডেটা দেখবো, সেটা ফার্স্ট থিং ফার্স্ট, যদি আমরা নিফটির ডেটা দেখি, পিসিআর ভ্যালু হচ্ছে 0.99, যেটা গতকাল পর্যন্ত অ্যাবাভ 1 হোভার করছিল, আজকে ফার্স্ট টাইম কিন্তু বিলো 1-এ চলে এসছে। সো এখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত মার্কেটে 24,200 মোস্ট প্রবাবলি এটা ফিউচার অনুসারেই এসছে, বাট 24,200 এবং 24,100 এই দুটো জোন হচ্ছে কিন্তু পয়েন্ট অফ কনফ্লিক্ট। ডেফিনেট 24,500 এর রেজিস্ট্যান্স জোন এবং 24,000 ইজ সাপোর্ট 20। বিল্ড আপ স্টাডি যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বেশ খানিকটা পুট বিল্ড আপ হয়েছে আপ টু প্রায় 23,500 বা এরকম জোন পর্যন্ত, এবং আপ টু 23,900 পর্যন্ত কিন্তু পুটের ক্ষেত্রে শর্ট বিল্ড আপ হয়েছে। আমি সো সরি, আমি পুটের যেটা লং বিল্ড আপ ধরেছিলাম, বাট ইটস নট লং বিল্ড আপ, অ্যাকচুয়ালি পুটের প্রচুর পরিমাণে শর্ট বিল্ড আপ হয়েছে। সো আগেই আমরা বলেছিলাম যে ডিপ ইন দা মানি বেশ খানিকটা এদের শর্ট কভার হয়েছে, সেটা নিফটির ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আর কলের ক্ষেত্রেও কিন্তু শর্ট বিল্ড আপ হয়েছে, শর্ট বিল্ড আপ হচ্ছে 24,100, 24,150-এর আশেপাশে। সো যদি পিসিআর ভ্যালু আমরা দেখি 24,100 পরের থেকে, তাহলে পিসিআর ভ্যালু কিন্তু বেশ খানিকটা কম, মানে 0.37, বা তার মানে এখান পর্যন্ত হিউজ পরিমাণে পুট শর্ট হয়েছে। সো ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা জিনিস বলা যাচ্ছে যে 24,200, সরি নিফটির ক্ষেত্রে একটা জিনিস বলা যাচ্ছে যে 24,200 উপরে কিন্তু বেশ খানিকটা রেজিস্ট্যান্স জোন কাজ করছে, এবং লোয়ার সাইডে যতক্ষণ না পর্যন্ত 24,000 ডেফিনেটলি, বা 24,000 এর নিচে আপনি 23,900 যতক্ষণ না পর্যন্ত ডেফিনেটলি ব্রেক না হচ্ছে, ততক্ষণ কিন্তু স্লাইড করার সম্ভাবনা মোস্ট প্রবাবলি নেই। সেই মানে আই মিন টু সে লোয়ার সাইড স্লাইড করার সম্ভাবনা মোস্ট প্রবাবলি নেই। ব্যাংক নিফটি গতকাল আমরা বলেছিলাম যে নিফটির তুলনায় ব্যাংক নিফটি বেশ খানিকটা বেয়ারিশ। আজকে দেখুন ব্যাংক নিফটির পিসিআর ভ্যালু হচ্ছে 0.71-এ চলে এসছে, আর আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে ডেফিনেট রেজিস্ট্যান্স হচ্ছে 53,000, আর ডেফিনেট সাপোর্ট জোন হচ্ছে 52,000। পয়েন্ট অফ কনফ্লিক্ট হচ্ছে 52,500। আর বিল্ড আপ স্টাডি যদি আমরা দেখি তাহলে পুটের ক্ষেত্রে আপ টু 51,700 পর্যন্ত লং বিল্ড আপ হয়েছে পুটের ক্ষেত্রে, শর্ট বিল্ড আপ হয়েছে 51,800 পর্যন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে বেশ খানিকটা ডিপ ইন দা মানি গিয়েও কিন্তু শর্ট বিল্ড আপ হয়েছে পুটের ক্ষেত্রে, এবং লং বিল্ড আপ হচ্ছে 51,800। সেখান থেকে একটা জিনিস স্পষ্ট যে ব্যাংক নিফটি কিন্তু 51,800 বা 700 পর্যন্ত স্লাইড করে যেতে পারে এখনো পর্যন্ত মার্কেটে যা দাঁড়াচ্ছে। সো বিগ প্লেয়ারের পজিশন সেই সেন্সে আমি যেটা আগেও বলেছিলাম, সেটা প্রোপ্লেক্স এবং এফআইআই এর পজিশন হচ্ছে 53,000 এবং 54,000, যেটা আজকে বিল্ড আপ করেছে। একটা জিনিস সেটা হচ্ছে যে পুট কিন্তু গতকাল শর্ট বিল্ড আপ করেছিল এফআইআই, যদি না ভিডিও দেখে থাকেন তাহলে দেখে নেবেন যে গতকাল কিন্তু এফআইআই কোথায় পুটটা শর্ট বিল্ড আপ করেছিল। সো আর যদি আমরা দাঁড়িয়ে এখান থেকে যদি একটু জাস্ট চার্টটা দেখার চেষ্টা করি, তাহলে চার্টে, নিফটির চার্টে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে মার্কেট আস্তে আস্তে কিন্তু বিলো, মানে মোমেন্টাম ইন্ডেক্স কিন্তু বিলো চলে আসছে হচ্ছে 60-এর নিচে। দ্যাট মিনস মার্কেট কিন্তু আস্তে আস্তে তার যে আওয়ারলি চার্ট, সেই আওয়ারলি চার্ট অনুসারে মার্কেট কিন্তু স্লাইটলি নিউট্রাল পজিশনে ট্রেন্ড করছে, মানে বুলিশ টু নিউট্রাল হওয়ার চেষ্টা করছে। এবং আপনি যদি মোমেন্টাম ইন্ডিকেটর গুলো দেখেন তাহলে দেখবেন আস্তে আস্তে বেয়ারিশনেস তৈরি করছে, বাট ইট ডাজেন্ট নেসেসারিলি মিন যে আপনি মার্কেটে হিউজ কোনো কিছু ফল হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত 23,950 এই জোনটা যতক্ষণ না পর্যন্ত ব্রেক না হচ্ছে, মার্কেটে কিন্তু সেই সেন্সে কোনোভাবেই সেল হওয়ার কথা নয়। এবং একটা জিনিস খুব স্পষ্ট যে মার্কেট 23,600 বা এই জোন পর্যন্ত যদি স্লাইড হয় তাহলে চলে আসতে পারে। লং চার্ট, মানে আপনি যদি ডে চার্ট দেখেন তাহলে ডে চার্টে ডেফিনেটলি এখনো মার্কেট বুলিশ, এবং সেখানে দাঁড়িয়ে আমরা যদি আওয়ারলি চার্ট দেখি তাহলে খানিকটা হয়তো আমাদের বেয়ারিশনেস দেখা যাচ্ছে। সেই তুলনায় ব্যাংক নিফটি কিন্তু যথেষ্ট বেয়ারিশ। এইখানে দাঁড়িয়ে ব্যাংক নিফটিতে এইখানে দাঁড়িয়ে রেজিস্ট্যান্স জোন হচ্ছে 53,200-র আশেপাশে, এবং অ্যাট প্রেজেন্ট মানে আপনার 51,800, 51,700 যে জোনটা, সেই জোনটা উইল ডেফিনেটলি একটা যে সাপোর্ট জোন। এছাড়া যেটা যদি এখানে স্লাইড হয় তাহলে 51,500 উইল ডেফিনেটলি একটা যে সাপোর্ট জোন। এবং এক্ষেত্রে প্রত্যেকটা মোমেন্টাম ইন্ডিকেটর একটা জিনিস কিন্তু খুব স্পষ্টভাবে বলছে, সেটা হচ্ছে যে মার্কেট ইজ স্লাইডিং। ডেটাও যেটা বলছে সেটা হচ্ছে যে ব্যাংক নিফটি কিন্তু মার্কেট যেটা নিফটির তুলনায় বেশ খানিকটা। সো যদি আমরা ডেটাটাকে কনসাইজ করার চেষ্টা করি তাহলে নিফটির ক্ষেত্রে আমি বলবো যে 24,000 এবং 24,300 খুব ছোট্ট একটা জোন, কিন্তু এই জোনটার মধ্যেই মার্কেট মূলত হোভার আউট করছে। আর চার্ট অনুসারে 24,200 থেকে 23,900, তার মানে 24,200 থেকে 24,000, এটাই হচ্ছে নিফটির মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে হোভার আউটের জায়গা। এখানেই নিফটি ঘোরাফেরা করছে বা কনসলিডেশন। ব্যাংক নিফটি যেহেতু একটু রিলেটিভলি বেটার উইকনেস এখানে, তাই এর ব্যাংক নিফটির চার্টটাও মানে এর যে আপনার যে স্প্যান, সেই স্প্যানটাও বেশ খানিকটা বড়, সেটা প্রায় 53,000 থেকে 52,000-এর আশেপাশে। চার্টের ক্ষেত্রে 53,200 থেকে 51,000 আশেপাশে, 51,800 আশেপাশে।
সো যদি আমরা ওভারঅল জিনিসগুলোকে কনসাইজ করার চেষ্টা করি, তাহলে একটা জিনিস এখান থেকে বলবো, সেটা এফআইআই কিন্তু ওভারঅল বুলিশ, প্রোব ডেস্ক ওভারঅল নিউট্রাল এবং ক্লায়েন্ট হচ্ছে ওভারঅল। আচ্ছা, এখানে একটা যেটা যেটা জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে জিরো ধার বা এফএনও ট্রেডিং এর ব্রোকারেজ নিয়ে একটা নিউজ এসছে, ইন্ডিয়ান বার্গের কিছু নিউজ আছে, এবং কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের নিউজ যেটা যেটা এতদিন পর্যন্ত মানে ধামাচাপা দেওয়া হয়েছিল, আস্তে আস্তে সার্ফেস আউট হচ্ছে। সো ট্রেড কশাসলি, আই এম নট সেইং কি যে এক্ষুনি মার্কেটে হিউজ কিছু কারেকশন আসতে পারে, বাট আই এম ডেফিনেটলি এটা বলছি যে মার্কেটে কিন্তু পার্টিকুলারলি ব্যাংক নিফটিতে হালকা হালকা করে বুলিশ বেয়ারিশনেস আসছে। সো ট্রেড কশাসলি, এবং আপনার কোন ট্রেড আপনি নেবেন সেটা অবভিয়াসলি আপনার নিজস্ব ব্যাপার। দিস ভিডিও ইজ এন্টায়ারলি ফর লাইক নলেজ শেয়ারিং অর এডুকেশনাল পারপাস। So thank you all. Jodi, for live updates of our like interactions and other things, kindly follow us in Facebook and Twitter handle or X. So thank you so much. সকলে ভালো থাকবেন।